আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মালয়েশিয়াটারে মনে করে কিছু পুরাতন বাঙালি যে এটা তাদের বাপদাদার দেশ। কারণ কি জানেন, 2023 সালে অনেক বাংলাদেশের ইয়ং পোলাপাইন এই মালয়েশিয়াতে আসছে। তো 2023 সালে যারা আসছে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম লোকগুলো বেশি একটা ভালো নাই, কাজ নাই, কাম নাই। তো কাজ নেওয়ার জন্য যখন পুরাতন বাঙালিকে ফোন দেয়, পুরাতন বড় ভাইকে যখন ফোন দেয়, তখন তারা কি করে জানেন, টাকা অফার করে, কাজের বিনিময়ে টাকা দিতে হবে। তো দেখা যায় স্বপ্ন পূরণ করার জন্য অনেকেই তো আছে মালয়েশিয়াতে। কতদিন আর বৈশা থাকবে, বাইর থেকে টাকা না নিজের চলবে। তো দেখা যায় রাজি হয় যে হ্যাঁ ভাই, আমি আপনার 300-400 রিঙ্গিত দিব, আপনি আমার কাজ দেন। তো দিন শেষে 300-400 রিঙ্গিত নেওয়ার পরেও কিছু বাঙালি বড় ভাই আছে যারা অনেক পুরাতন, তারা তাদের সাথে বাটপারি করে, দিন শেষে তাদের কাজ দেয় না, তাদের কাছ থেকে টাকা নেওয়া বা লাস্টে ফোন রিসিভ করে না। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই একটা লোক স্বপ্ন পূরণ করার জন্য বাপের 5-6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে, আইসা যখন কাজ পায় না তখন এমনি সে হতাশার ভিতর থাকে। বাট যখন আপনি 300-400 রিঙ্গিত ওনার কাছ থেকে নেওয়ার পরে যখন ওনাকে কাজ দিলেন না, তাহলে ওনার অবস্থাটা কি একটু আপনি নিজে চিন্তা করবেন। মানে ফ্যামিলিটা তো এমনি কষ্টের ভিতরে আছে, বাট উনি যে কত টেনশনের ভিতরে আছে সেটা আপনি একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। তো ভাই যদি পারেন কাজ দেন, কাজ দেওয়ার পরে যদি আপনার টাকা নিতে মন চায় টাকা নেন, কিন্তু টাকা নিয়ে কাজ না দিলে এই জিনিসটা খুবই খারাপ লাগলো শোনার পরে। তাই বললাম কিছু পুরাতন বাঙালির বাপদাদার দেশ হইতেছে মালয়েশিয়া। তো যারা এই কাজে খুব জড়িত তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা ছিল। এখনো সময় আছেন, ভালো হয়ে যান। কারণ যদিও এসব কাজ নিয়ে কখনো ধরা পড়েন, মায়ের একটু মারিতে পারবো না। আর এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ না। চিটার বাটপারি সব সময় করা যায় না, এবং কি এদেশে করার কোনো অপশনও নাই। বুঝতে পারছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর 2023 সালে বাঙালি ভাইগুলো যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইতেছি, ভাই কাজ নেওয়ার পরে টাকা দিবেন, অগ্রিম কোনো টাকা দেন না। অগ্রিম টাকা দিলে দেখা যায় হয়রানির শিকার হবেন, বাট আপনি কাজ পাবেন না। কারণ আমরা এমন এক জাত, বাঙালি জাত, যেটা চিটারি বাটপারের উপরেই ডিপেন্ড করে চলাফেরা করি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।